জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। ভয় ভীতি কারাগার ফাঁসির মঞ্চে তুলে একটু ভাবেনি যারা জীবন নিতে। সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, তিনি আমাদেরকে সুন্দর এই পরিবেশে কিছু কথা বলার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই পরিবেশটা সৃষ্টি হয়েছে বাংলাদেশের ছাত্র সমন্বয়কারীদের নেতৃত্বে যে আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের রক্তের বিনিময়। তাদের মা বাপ তাদেরকে ইউনিভার্সিটি পাঠিয়েছিল লেখাপড়া করার জন্য। লেখাপড়া করেই বড় চাকরি করবে, মা বাপের মনের আশা পূরণ করবে, কিন্তু তারা সেই কাজ করতে পারে নাই। তারা আমাদের জন্য তাদের জীবনটা দিয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করুন। আর এই আন্দোলন করতে গিয়ে যারা পঙ্গু হয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চক্ষু হারিয়েছে, তাদের দ্রুততম সময়ের মধ্যে আরোগ্য কামনা করি এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। আমরা এতক্ষণ যাবৎ বিভিন্ন বক্তার মাধ্যমে অনেক কথা শুনেছি, সব কথাগুলো যথাস্থানে সঠিক। আমি একটা পয়েন্টে শুধু কথা বলতে চাই। পৃথিবীতে আদর্শ একটাই আছে, সেটা হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর যতগুলো আদর্শ মানুষ বলে সেগুলো নকল। এটার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলামের বিপরীত যা কিছু আছে কোনো কিছু আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর পরে আজকে আমরা এখানে কথা বলছি, দেশের একটি ইতিহাস আলোচনা করতে চাই। আমাদের যে পুরো পাকিস্তান ছিল, এটা বাংলাদেশ সোনার বাংলা করার জন্য আমাদেরকে শেখ মুজিবুর রহমান একত্রিত করেছেন আওয়ামী লীগের মাধ্যমে। দেশ স্বাধীন হয়েছে, সোনার বাংলা কি হয়েছে? কি হয়েছে? জাহান্নামের বাংলাদেশ হয়েছে। এজন্য মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব বলছিলেন, সোনার বাংলা করতে পারলাম না। কেন পারলাম না? আমার দলে যা আছে সকলেই চোর। তিনি বলেছিলেন, বিভিন্ন রাষ্ট্রের প্রধানগণ পায় স্বর্ণের খনি, তেলের খনি, আর আমি পাইলাম সোনের খনি। এটা কি জানেন আপনারা? তিনি বলছিলেন, ৩ বছর যাবত তোমাদেরকে কোনো কিছু আমি দিতে পারবো না। ৩ বছর মানুষ ধৈর্য ধরেছে। ৭৪ সালে এমন একটা ভয়াবহ দুর্যোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশে। যাদের বয়স ৫০ উপরে তারা বলতে পারবেন, আমরা ঠিক মতো ভাত পাই নাই। আটা তখন মানুষ খেত না। রুটি বেলার জন্য যে পরিমাণ আটা, সেটা সংগ্রহ করতে পারতাম না আমরা। তখন আটার জাউ খেয়েছি আমরা, মনে আছে? মানুষ বিরক্ত হয়ে শেখ মুজিবকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, মনে আছে তো? এরপরে জিয়া রহমান এসেছেন, তিনি জিয়ার আদর্শ কায়েম করার, এর আগে ৮০ দিন মোশতাক সাহেব শাসন করেছেন, বেচারা কিছুই করতে পারেন নাই। এরপরে জিয়া রহমান আসছে, তিনি তার আদর্শ দিয়ে দেশ শাসন করেছে। কার আদর্শ? আল্লাহর আদর্শ না, জিয়ার আদর্শ। শান্তি কতটুকু পেয়েছেন মনে আছে আপনাদের? এরপরে আসছে এরশাদের আদর্শ কায়েম করছে, শান্তি পেয়েছেন? এরশাদের আমলের একটা নির্বাচনের নমুনা আমি দেখছি। তখন নির্বাচন কেন্দ্রে টেডা থাকতো, দা থাকতো, শ্রেণী থাকতো, যাতে বিরোধী পক্ষ লোকেরা ভোট দিতে আসতে না পারে। এটা জানেন আপনারা? এরপরে আসছে বর্তমান আওয়ামী লীগ। ২০০৯ সাল থেকে এই পর্যন্ত চলে আসছে। অবস্থা তো ভালো করে বুঝছেন আপনারা, কি বলেন? এরাও শেখ মুজিবের আদর্শের কথা বলে, আসলে সবগুলো নকল আদর্শ।
আদর্শ একমাত্র আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছাড়া পৃথিবীতে কোনো আদর্শ নাই। কেউ যদি কোনো আদর্শের কথা বলে সেটা নকল। এই জন্য জামায়াত ইসলামী বাংলাদেশ লক্ষ্য করেছে এই দেশের মানুষ বারবার ধোঁকা খেয়েছে নকল আদর্শের পিছে ঘুরে ঘুরে। তিনটা আদর্শ আপনারা দেখেছেন, শেখ মুজিবের আদর্শ দেখেছেন, জিয়াউর রহমানের আদর্শ দেখেছেন, এরশাদের আদর্শ দেখেছেন, সব নকল আদর্শ। তারা যে রাষ্ট্র চালাইছিল এটা বাংলাদেশ, ছোট্ট একটু বাংলাদেশ। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন, সর্বশ্রেষ্ঠ দার্শনিক ছিলেন, সর্বশ্রেষ্ঠ সেনাপতি ছিলেন পৃথিবীর ইতিহাসে। তিনি মদিনা যে রাষ্ট্র চালিয়েছেন সেটা সারা দুনিয়া কিয়ামত পর্যন্ত এরকম রাষ্ট্র আর হবে না। অতীতে এরকম রাষ্ট্র হয়ে যায়। আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ দেশে কায়েম করতে চাই। আপনারা কি সকলে একমত? আর অতীতে যে ভুল আমরা করেছি, আমাদের প্রত্যেকের গুনাহ হয়েছে, আমরা প্রতারিত হয়েছি, ধোঁকা খেয়েছি নকল আদর্শের পিছে ঘুরে ঘুরে। আর নয়, সব নকল আদর্শ আমাদের দেখা হয়েছে। এবার আমরা এই দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কায়েম করতে চাই। এই জন্য আহ্বান জানাচ্ছি অতীতের সব গ্লানি মুছে ফেলে জীবন বাজি রেখে অর্থ সম্পদ কোরবানি করে এদেশের প্রত্যেক মানুষের ঘরে ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের কথা পৌঁছে দিতে হবে এবং সকলের জান ও মাল দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নিয়ে দেশে কায়েম করতে চাই। সব দল দেখা শেষ হয়েছে। বাসুদু জামাত ইসলামী বাংলাদেশ। আসুন আমরা ঐক্যবদ্ধ হই বাংলাদেশকে খাঁটি সোনার বাংলা পরিণত করার জন্য। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে কথা শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।